সময় থাকতেই হচ্ছে এই সুন্দর জীবনটাকে উপভোগ করা উচিত। সময় যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আর আপনার জীবনের এই সুন্দর মুহূর্তগুলোকে আর ফিরে পাবেন না বা উপভোগও করতে পারবেন না। তো হাতে যতটুকু সময় পান না কেন অবশ্যই নিজেদেরকে সময় দিবেন। বিশেষ করে যারা বিবাহিত জীবনে আছেন, হাজব্যান্ড এবং ওয়াইফ সবাই দেখা যায় কি বিয়ের পরে সংসার, ভবিষ্যৎ, বাচ্চা এগুলো নিয়ে না এত বেশি পেরেশানিতে থাকেন, মানে ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তিত। ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণই হচ্ছে আপনার ধারণার বাহিরে। আপনি ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা করলেন, অনেক কিছু করলেন, কিন্তু কোনো এক দুর্ঘটনায় কিন্তু আপনার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তো ভবিষ্যতের জন্য অবশ্যই ভাবতে হবে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে কখনোই নষ্ট করা যাবে না। কারণ যেটা বর্তমান সেটা বর্তমান, এটা আপনার লাইফে কখনো আর ফিরে আসবে না। তো আজকে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমরা যাব হচ্ছে গ্রামে, আমরা থাকি হচ্ছে শহরে। তো শহর থেকে মাঝে মাঝেই হচ্ছে আমরা গ্রামে চলে যাই, যখনই আমাদের ভালো লাগে বা কোথাও ঘুরতে মন চায় তখনই আমরা হচ্ছে ঘোরার জন্য দ্রুত হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাই। আর আমাদের ঘোরার সঙ্গে হচ্ছে আমাদের বাইকে হচ্ছে আমরা যখন যেখানে মন চায় সেখানেই চলে যাই। এটা আমাদের একটা বন্ধুর মতো কাজ করে। তো এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি, আজকে গ্রামে যাচ্ছি হচ্ছে একটা কারণে, কারণ আমার একটা বিশেষ কাজ ছিল। তো শহর থেকে হচ্ছে আমাদের গ্রামে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে বাইকে। তো আমরা দেখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন, মানে যখন মনে চায় তখনই আমরা আসলে গ্রামে চলে যাই। গ্রামে চলে যাওয়ার মেইন যে কারণটা সেটা হচ্ছে ঘুরতে যাওয়া হয়, আমাদের কাজও হয়, পাশাপাশি আমাদের একটা ট্যুর করা হয়ে যায়। কারণ সবসময় কিন্তু আসলে সময় বের করে পরিকল্পনা করে সেভাবে আমরা কোনো ট্যুর প্ল্যান করতে পারি না, যেহেতু আমরা দুজনেই হচ্ছে বিজনেস করি। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, পাশাপাশি সংসার, বাচ্চা এদেরকে রেখে আসলে সবসময় ট্যুরের প্ল্যান আমরা করতে পারি না। বা এক জায়গায় ট্যুরে যেতে গেলেও আমাদের মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে এটা প্ল্যান করতে হয়। যে কারণে আমরা যেটা করি, আশেপাশে যে এরিয়াগুলো আছে যেগুলো আসলে আমরা 2-3 ঘন্টার মধ্যে ঘুরে ব্যাক করতে পারবো, ওই সব এরিয়াতেই আমরা হচ্ছে বেশি হচ্ছে ট্যুর করে থাকি। তো এইটা হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি। স্বাধীন হওয়ার পরে ছাত্ররা খুব সুন্দরভাবে হচ্ছে ট্রাফিকের কাজগুলো করতেছে, দেখে আসলে খুবই ভালো লাগতেছে যে তরুণ উদ্যোক্তারা আসলে দেশকে এত ভালোবাসে, যেটা আসলে আমরা আগে কখনোই জানতাম না। দেশের এই পরিস্থিতি হওয়ার পরে কিন্তু আসলে দেশে অনেক কিছু লুকোনো ছিল যেগুলো আসলে জেগে উঠেছে, যেমন মানুষের দেশের প্রতি ভালোবাসাটা জেগে উঠেছে। পাশাপাশি দেশে এত বেশি দুর্নীতি ছিল সেগুলো আসলে আমরা অনেকেই জানতাম না, প্রত্যেকটা পদে পদে দুর্নীতি হয়েছে। তো সব কিছুই কিন্তু এখন মানুষের চোখের সামনে চলে এসেছে এবং মানুষ এখন একদম দম বন্ধ করা একটা পরিবেশ থেকে বেরিয়ে এসেছে এবং স্বাধীনভাবে মানুষ এখন নিঃশ্বাস নিতে পারে। তো দেখেন, শহর থেকে যখন বের হয়ে আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা করি, সাথে সাথেই দেখা যায় এরকম ন্যাচারাল প্রকৃতি, মানে এত ভালো লাগে। বিশেষ করে বরিশাল হচ্ছে প্রাকৃতিক দিক থেকে একদম সেরা, মানে বরিশাল তো বরিশালই, বরিশালের সাথে আসলে কোনো ডিস্ট্রিক্টেরই তুলনা হয় না, কারণ বরিশাল হচ্ছে প্রকৃতিতে ঘেরা শ্যামল সবুজ নদীমাতৃক একটা ডিস্ট্রিক্ট। বরিশাল আমার কাছে অনেক ভালো লাগে, আর বরিশালে জন্মগ্রহণ করে তো আমি নিজেকে অনেক লাকি মনে করি। আমার ইউরোপ আমেরিকায় জন্ম না হয়ে আসলে বরিশালে জন্ম হয়েছে, এটার জন্য আমি অনেক হ্যাপি। হয়তো বা ইউরোপ আমেরিকা বা বড় কোনো কান্ট্রিতে জন্ম হলে হয়তো বা সেখানে অনেক উন্নত জীবনযাপন করতে পারতাম, কিন্তু আসলে প্রকৃতির যে মায়া, প্রকৃতির যে ভালোবাসা, প্রকৃতির যে সৌন্দর্য, এটা হয়তো বা পেতাম না। তো এটা হচ্ছে সন্ধ্যা নদী, বরিশাল শহর থেকে বের হওয়ার পরেই হচ্ছে আপনারা এরকম একটা সন্ধ্যা নদী পেয়ে যাবেন। এই নদীটা খুবই সুন্দর এবং এই নদীতে ব্রিজটা অসাধারণ ছিল এবং ব্রিজের উপরে দাঁড়ালে না নিজেকে অনেক বেশি লাকি মনে হয়। এত সুন্দর লাগে প্রকৃতিটা, যা আসলে বলার মতো না। মানে এখানে যারা না আসছে তারা কখনো এই ফিলটা পাবে না। তো আমি এখানে একটু দাঁড়াবো, দাঁড়াইয়ে কিছু ভিডিও ক্লিপস নিব। মূলত আমরা আসলে ছোটোখাটো প্রয়োজনে যদি কখনো আমাদের গ্রামে যেতে হয় আমরা চলে যাই, গিয়ে আমাদের শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি, তারপরে হচ্ছে তাদের সাথে একটু ভালো মন্দ আলাপ আলোচনা করে আসি, পাশাপাশি টুকিটাকি কাজ থাকলে সেটা সেরে আবার ব্যাক করি। এতে যেটা হয়, সময়ের সাথে সাথে আমাদের একটা ট্যুর হয়ে যায়, মন মানসিকতা ভালো থাকে এবং এই 2-3 ঘন্টার সময়টা ও আর আমি খুবই এনজয় করি, খুবই আনন্দ করি। এক কথায় দেখা যায় বাইক চলে, ও গান গায়, আমিও গান গাই, মানে খুবই একটা এনজয় মুহূর্ত আমরা পার করে থাকি। তো এর জন্য বলবো আসলে সময় থাকতে নিজেদের সময়গুলোকে এনজয় করুন, কারণ দেখেন ইয়াং বয়স কিন্তু সারা জীবন থাকবে না। আপনার বাচ্চারা একদিন বড় হয়ে যাবে, সংসার একদিন বড় হয়ে যাবে, একদিন আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার শরীরে আর শক্তি থাকবে না,
সময় থাকবে না, টাকা থাকবে না, তখন চাইলেও কোথাও ঘুরতে পারবেন না, পৃথিবীটাকে দেখতে পারবেন না, নিজের মনের মতো খাবার খেতে পারবেন না। তখন হয়তো বা ভবিষ্যতের জন্য আপনি টাকা জমাবেন, কিন্তু সেগুলো কোনো কিছুই আসলে আপনার কাজে আসবে না। তো সময় থাকতে আসলে আমাদের সবারই নিজেদের লাইফটাকে, বর্তমানটাকে ভালোবাসা উচিত এবং বর্তমানকে ভালোবেসে ভবিষ্যতের জন্য কিছু হলেও পরিকল্পনা করে রাখা উচিত, যেন বর্তমানটাও ভালো হয়, ভবিষ্যৎটাও যেন ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।